আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামী ৭ জুন রোজ শনিবার পবিত্র ঈদুল আজহা। আপনাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। তো ঈদের যে কুরবানির ঈদ, এখানে সবাই ফকির মিসকিন বড়লোক ধনী গরিব ছোট বড় কালো ফর্সা সবাই তারা আল্লাহ রহমতে সবাই এই দিনে গোস্ত খায়। আমরাও খাবো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি। তো কুরবানি যারা দিচ্ছেন ৩ ভাগের ভাগ করে, শুধু যেভাবে আপনারা বিগত বছর ভরে বা আপনাদের বাপ দাদু আপনাদের ঐতিহ্য যেভাবে ধরে রেখেছে ইসলামের জেনুইন ইসলাম যেটা, ওইভাবে ঠিক ওইভাবে আপনারা গোস্ত বিতরণ করবেন। শুধু কুরবানির নামে আবার ডিপ ফ্রিজ লোড করেন না, কারণ আল্লাহ পাক বলেন এই কুরবানি যে তোমরা দিচ্ছ এইটার কিন্তু রক্ত গোস্ত আমার কাছে কোনোটাই আসছে না। আমি শুধু আমার কাছে আসছে ওইটা তোমার তাকওয়া। এই জন্য আছে যে যে অন্তরিক তাকওয়া বা আপনার ইখলাস আপনার অন্তরকে দেখবে যে আপনার অন্তরে কি ছিল। আপনি লোক দেখানোর জন্য দিচ্ছেন না আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছেন? আপনি যেটাই যে আমলই করেন ইসলামে, আপনার ইখলাস যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে, সেটা যদি ছোট্ট একটি আমল হয়, ওই ছোট্টটাও কিন্তু আল্লাহ পাক অনেক বড় উহুদ পাহাড় সমতুল্য করে। এই জন্য আমাদের ইবাদত বন্দেগী, নামাজ রোজা হজ জাকাত কালেমা নবী প্রেম যাই যে পরোপকার যেটাই করি আল্লাহর সন্তুষ্টির জন্য যেন আমরা করতে পারি, সেই ইখলাস আমাদের সবার অন্তরে লালন এবং পালন করা উচিত। সর্বশেষ একটা কথা বলতে চাই যে আপনার দল মত নির্বিশেষে যেটা যার যার ব্যক্তিগত ব্যাপার সেটা করতেই পারেন। এটা আপনার অধিকার, পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার, যাকে ভালো লাগে সেটা করতে পারেন। তো বিষয়টা হচ্ছে আপনি যদি কারো উপকার যদি নাও করতে পারেন, তাহলে তার ক্ষতি করবেন না। এটা আমার সর্বশেষ মেসেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই দোয়া করি।